আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। আর এটা হচ্ছে টুইস্ট যে এই এই যে মানে মানুষ আমাকে এই এই মেকআপে যেটা দেখবে, আমার একটা মেকআপের একটা ডিফারেন্ট একটা মেকআপের কাজ আমার হয়েছে এই মুভিতে। এটা প্রস্থেটিক মেকআপ ছিল, যে মেকআপটা করতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। আর ওইটা করার পরে না আপনি কিছু খেতে পারবেন, না আপনি কোনো পানি পান করতে পারবেন, না আপনি কোনো ওয়াশরুমে যেতে পারবেন যতক্ষণ পর্যন্ত না আপনার কাজটা শেষ হচ্ছে। সো ওইটা হচ্ছে আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। আর এটা হচ্ছে টুইস্ট যে এই এই যে মানে মানুষ আমাকে এই এই মেকআপে যেটা দেখবে, এই মেকআপ আমি বলতে পারি যে 1971 থেকে এখন পর্যন্ত যত মুভি হয়েছে বাংলাদেশে, এই মেকআপ এই ধরনের পুরোপুরি গেট আপের মেকআপ এখন পর্যন্ত বাংলাদেশের সিনেমায় দেখা যায়নি। সো এটা আমি বলবো যে মানুষজন অবশ্যই যাতে এটা দেখতে আসে, অ্যাটলিস্ট মেকআপের যে অবস্থাটা দেখবে, দেখলে বুঝবে যে আসলে এটা করতে গিয়ে আমরা কতটা কষ্ট করেছি। স্পেশালি আমি যে আজাদ কতটা ডেডিকেটেড, কতটা পরিশ্রম দিয়েছে এই কাজটাতে। আর আমি নিজে যখন সেটা থেকে ওর কাজ দেখেছি, আমার মনে হয়েছে যে আসলে এটা ওর এই পর্যন্ত হওয়া সবচেয়ে বেস্ট অ্যাক্টিংয়ের দিক দিয়ে কাজ হবে। আমি আসলে যখন নিজেকে বড় পর্দায় দেখতে চাই, আমি না তখন নিজেকে আসলে শুধু কমার্শিয়াল একজন নায়িকা হিসেবে দেখতে চাই না অনেস্টলি, যে আমি গান গাচ্ছি, নাচছি, বা হয়তো হিরো আমার জন্য ফাইট করছে, বা যেটা হয় আর কি কমার্শিয়ালি। সরি, আমি ওটাকে খারাপভাবে দেখছি না বা ছোট করে দেখছি না, বাট আমি নিজে আসলে ওই ধরনের কাজে নিজেকে দেখতে চাই না বলতে আমি চাই যে আমি যে কাজটা করব, কাজটা হিট হোক ফ্লপ হোক ওটা পরের ব্যাপার, কিন্তু মানুষজন যাতে বলে যে তানিয়া বৃষ্টি ফাটাই দিছে, বা তানিয়া বৃষ্টির ক্যারেক্টারটা আসলে অন্য লেভেলের ছিল। ট্রাইব্যুনাল হচ্ছে ওই ধরনের একটা গল্প, ওই ধরনের একটা ক্যারেক্টার। সো দ্যাটস আসলে ট্রাইব্যুনাল পিক করা। আর যেটা আমি একটু আগেও বলেছি, সেটা হচ্ছে আরেকটা বড় কারণ হচ্ছে রায়হান খান আমাকে নিয়ে যখন কিছু চিন্তা করবে, তখন আমি চোখ বন্ধ করে সেটাতে বিশ্বাস করি। তো সব কিছু মিলে আসলে পিক করা ট্রাইব্যুনাল। হ্যাঁ, এটা অবশ্যই একটা গল্প যেটাতে একটা ভিকটিম আছে, যে একজন মেয়ে মারা যাচ্ছেন, তাকে নিয়ে গল্প। কিন্তু এই গল্পে মানে আমি আসলে কি বলবো, এই গল্পটা একদমই ওই ধরনের না যে একটা কেস হলো, কেসটা চললো, দেন আমরা হয়তো একজনকে দেখলাম যে ও হয়তো খুনটা করেছে কিন্তু আসলে আরেকজন করেছে, ব্যাপারটা একদমই এরকম না। এইটাতে আপনি যেমনটা ইভন বলছিল, আপনি প্রথম সিন থেকে শেষ সিন পর্যন্ত যদি না দেখেন আপনি বুঝবেন না গল্প। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় টুইস্ট। এটাতে আপনি একই দিকে যাচ্ছে, একটা কেস নিয়ে সবকিছু টানছে, ব্যাপারটা ওইরকম না। এটা আসলে বেশি কিছু তো আমি বলতে পারছি না, কিন্তু গল্পটা এখন পর্যন্ত আপনারা যেসব বলে আসলেন যে এমনই দেখে আসি, এই মুভিতে আপনারা এটা দেখবেন না, এতটুকু আমি বলতে পারি।